আলাইকুম। আমি রেল নিরাপত্তা বাহিনী নায়ক জাহাঙ্গীর বলছি। ভালো কাজ অবশ্যই আমরা সবাই করতে চাই যদি সুযোগ পাই। তো আলহামদুলিল্লাহ এই ভাইটি হারানো গেছে এবং বাড়ি থেকে চলে আসছে। যা এখানকার আমাদের কিছু সহকর্মী ভাই ওনাকে সন্ধান পাইয়া গার্জিয়ানকে সংগ্রহ করছে ফোনের মাধ্যমে, এবং ফোনের মাধ্যমে সংগ্রহ করার পর তাকে তার আত্মীয় স্বজনের কাছে উঠাই দিতে পারছে বা তাদের কাছে বুঝাই দিতে পারছে। তার জন্য এই ভালো মহৎ কাজ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার নাতি ঘর থেকে বাইরে এসে কেউ বলতে পারে না। এর পরের থেকে হেরে খুব খোঁজা খুঁজতে আছে এই কদিন পর্যন্ত। কেউ কেউ সাতুর আছে, কেউ কেউ হাজিগঞ্জে গেছে, কেউ কেউ কুমিল্লা গেছে, যে যেখানে কইছে ওইখানে মানে দৌড়াইতে আছে। তো মানে আজকে 12টার দিকে এর বাপে আমার কাছে ফোন দিছে, আব্বা আপনার নাতি অমুক কেন আছে, তো আপনি একটু জরুরি ভাবে যান। তো আমি কইছি আমি তো আর নাম্বার উঠাইতেও জানি না, আর ফোন দিমো কিভাবে। কয় কি ঠিক আছে, কয় কি তাহলে মানে এক ব্যবস্থা হইবে। তো পরে যে আমার আপন বাগিনারে কইলাম এই ফোন করি, কইলাম আগের এরকম বিষয়, আমরা একটু এয়ারপোর্টে যাবো। পরে মানে যাই টঙ্গি যাই, তো নিয়ে আসি এরি সাতুর থেকে আসে ভর্তিগঞ্জ থানা, পোস্ট অফিস রূপসা। আপনারা তো খুব উপকার করছেন, উপকারের গতিকে তো আপনারা ফোন দিচ্ছেন, পাওয়া গেছে। নাহলে তো আর মানে হেরে পাওয়ার কোনো হিসেবে আসিল না। মা বাপে কান্দি কাটি থাকতো আর কি করতো, হেরে পাইতো কই, ব্যাকে কাঁদতে আছে। জি আলহামদুলিল্লাহ, বলো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা মানবিক কাজে অনেক এগিয়ে আছেন। দোয়া করি আপনাদের এই মানবিক কাজ যেন আরো সামনে ভালো কিছু হয়। আমার ভাগিনা গত রবিবার সকাল বাড়ি থেকে বের হয়েছে, সে আর বাড়িতে যায় নাই। তা কই আছে এখন পর্যন্ত আর কোনো খোঁজ পাই নাই। খোঁজ না পাওয়ার কারণে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গেছি। চাঁদপুর গেছি, আমাদের বাড়ি হচ্ছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা। তো আমরা চাঁদপুর গেছি, ফরিদগঞ্জে গেছি, কুমিল্লা গেছি, হাজগঞ্জে গেছি, এদিকে গেছি, তারপরে ওকে পাওয়া যায় নাই। কিন্তু আপনারা আজকে দুপুরে কল দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও জানাচ্ছি। আপনাদের কলের মাধ্যমে আমি চাঁদপুর জেলা থেকে কিছুক্ষণ আগে আমি ডাইরেক্ট হাইস্কে করে এয়ারপোর্টের সামনে আসছি। তারা আসি একে খোঁজার জন্য, তারাও খুঁজছে অনেক, কিন্তু পায়নি কোনো জায়গায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুঁজে দেওয়ার জন্য। আপনারা মানবিক কাজে এগিয়ে যান। আপনারা কল দেওয়ার কারণে আমরা আসছি, আসার পরে পাইছি টাইম বাংলা 24, মাদারল্যান্ড 24। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনারা আমার ভাগিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। মোহাম্মদ রাসেল হোসেন। ওই যে বন্ধু বান্ধবের পাল্লা পড়ে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে চলে আসছি কমলাপুর। ভিক্ষুক চক্র আমাকে মতিঝিল নিয়ে গেছিল। ও আমার পাঞ্জাবি টুপি পরাইয়া ভিক্ষা নামাইতে চাইছিল, পরে আপনারা ধরছেন এসে। ভিক্ষুক চক্রের জায়গা থেকে এই চ্যানেলের বাইরে আমার উদ্ধার করছিল। এরপরে বাড়িতে কল করে আমার নানা আসছে, আমার মামারা আসছে, আমার এখন উদ্ধার করে নিয়ে যাইতেছে। আমি এই কাজটা ভুল করছি, এখন আমি বুঝতে পারছি। আমি যেরকম বন্ধুদের ফালায় ফেলা বাড়ি থেকে ফালায় চলে আসছি, এরকম যেন কেউ না করে। আজকে যদি এই বাইরে যদি আমার না খুঁজে পাইতো, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত। অভিভাবক যেমন আছে, যেমন সন্তানদেরকে শাসন করতে যেয়ে অতিরিক্ত শাসন করে ফেলে, তো সেই ক্ষেত্রে হচ্ছে শিশুদের মন বিগড়ে যায়। বিগড়ে যেয়ে তারা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো সেই বিষয়টা নিয়ে শিশুদের জন্য এবং অভিভাবকদের জন্য আপনার মেসেজ কি থাকবে? আমি বলতে চাই যে যারা অভিভাবক আছেন, আমারও ছেলে সন্তান আছে, মেয়ে আছে, তো আমি বলবো তাদেরকে শাসন করবেন। ও এরকম শাসন করবেন না যে তারা কোনো ভুল সিদ্ধান্ত নেয়। তো তাদেরকে সান্ত্বনা এবং ভালোভাবে বোঝানোর মাধ্যমে শাসন করবেন, যে তারা বুঝতে পারে। কারণ একটা সন্তান যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায়, তাহলে আমাদের কতটুকু কষ্ট হয়। যাদের হারানো গেছে বা হারিয়ে ফেলেছে বা তারা খুঁজে পাচ্ছে না, তারা অবশ্যই বুঝতে পারতেছে যে আমার সন্তানটা আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখানে আমি মা বাবাদেরকে বলবো যারা শাসন করবেন, অবশ্যই আপনার শাসনটা যেন তার মন মতো হয়, ওভাবেই সান্ত্বনামূলকভাবে শাসন করবেন, যে বুঝতে পারে যে তার মানে ভুল সিদ্ধান্ত না নেয় বা দূরে কোথাও চলে না যায়। তো তার জন্য আমি সব অভিভাবককে বলবো যে তারা তাদের সন্তানদেরকে ওইভাবে স্নেহ করে এবং আদর করে, যাতে তারা কোনো ভুল সিদ্ধান্ত না নেয়।
সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। যাও 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 যাও। তুমি আসলে দেখা করবো, হ্যাঁ ঠিক আছে। খাওয়া দাওয়া করাই